করে কেন? এগুলা সবাই বলে না কেন? সবাই বললে তো ডলার আসবে না, এগুলা বললে তো কি আসবে না? কথা বলেন, এগুলা বললে তো কি আসবে না? ডলার আসবে না। এগুলা বললে তো আপনি এলাকায় এলাকায় মোটর সাইকেল নিয়ে ঘুরতে পারবেন না। এগুলা নিয়ে বসে থাকলে তো আপনি বড় বড় ফ্রাডও গাড়ি নিয়ে ঘুরতে পারবেন না। আজকে যত বাতিল ফেরকা আছে দেখবেন সবার থেকে দামি দামি মোটর সাইকেল আছে, সবার থেকে বড় বড় ফ্লাডও আছে, বড় বড় গাড়ি আছে, বড় বড় বিল্ডিং আছে। কোত্থেকে এগুলো? তাদের বাপদাদা রেখে গিয়েছে এই সম্পত্তিগুলো? না, তাদেরকে প্রোটেক্ট করছে ইহুদি খ্রিস্টানরা, তাদেরকে প্রোটেক্ট করছে ইহুদি খ্রিস্টানরা। কেন? এগুলার মধ্যে যদি আমাদেরকে ব্যস্ত রাখা যায় তাহলে আমরা আর পৃথিবী শাসন করার চিন্তা করব না। কেননা আমাদের আইম্মারা, আমাদের পূর্বপুরুষরা তো পৃথিবী শাসন করেছে। হযরত ওমর ফারুক তো পৃথিবী শাসন করেছে, হযরত সালাউদ্দিন আইবি তো পৃথিবী শাসন করেছে, ওসমান গাজী তো পৃথিবী শাসন করেছে, আমাদের পূর্বপুরুষরা তো পৃথিবী শাসন করেছে। আমরা যেন পৃথিবী শাসনের দিকে মনোনিবেশ না করি, আমাদেরকে ব্যস্ত রাখতে হলে ধর্ম দিয়ে ব্যস্ত রাখতে হবে। তাহলে কি করতে হবে? এই ধর্ম দিয়ে যদি ব্যস্ত রাখতে হয় তাহলে তো সাধারণ ইহুদি এসে তো আমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না, খ্রিস্টান এসে তো আমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না। তাহলে কি করতে হবে? আমাদের এই লেবাসটাকে নকল করতে হবে। এই লেবাসটাকে নকল করার মাধ্যমে আমাদের ভিতরে ঢুকে যেতে হবে। আমাদের ভিতরে ঢুকে গিয়ে এবার তাদের মিশন বাস্তবায়ন করার কাজ করতে হবে। আর এটাই তারা করছে। কিতাবের মধ্যে আছে, ওয়াহাবিদের এক গুরু, নাম তার আশরাফ আলী থানভী। আমি এগুলো নাম বলি না, নাম বলছি এই জন্য, সে তার ছাত্র তার কিতাবে লিখছে, আমার উস্তাদ আশরাফ আলী থানভী ব্রিটিশদের থেকে প্রতি মাসে মাসে 500 টাকা করে পাইত। ব্রিটিশদের থেকে 500 টাকা করে পাইতো। উস্তাদের ব্যাপারে লিখছে ছাত্র, আমি আপনি, আমাদের ওলামারা লেখা নাই, আমাদের আলেমরা লেখা নাই, তার ছাত্র লিখেছে তার ব্যাপারে। আমার উস্তাদ প্রতি মাসে ব্রিটিশদের থেকে মাসে 500 টাকা করে পাইতো। তো আজ থেকে 100 বছর আগে যদি 500 টাকা পাইতো, এখন এটা কত হবে? সম্মানিত হাজরিন, সতর্ক থাকার দরকার আছে না? কথা বলে না, সতর্ক থাকার দরকার আছে না? যদি বলে সতর্ক থাকবো না, তাহলে আল্লাহর ওলিদের সাথে যে বেহরমতি হবে। আমার আল্লাহ তো বলে দিয়েছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। যারা আমার ওলির সাথে বিদ্বেষ রাখবে, শত্রুতা রাখবে, মনে রেখো তার সাথে আমি যুদ্ধ ঘোষণা করছি। তো আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা করে তা আল্লাহ কি নিজে এসে যুদ্ধ করবেন? না, আল্লাহ মানুষকে অবকাশ দেয়, সতর্ক হওয়ার জন্য অবকাশ দেয়। আল্লাহ নমরুদকেও দিয়েছে, আল্লাহ ফেরাউনকেও দিয়েছে, আল্লাহ হামানকেও দিয়েছে, আল্লাহ কারুনকেও দিয়েছে, আল্লাহ অসংখ্য জালেমদেরকে দিয়েছেন অবকাশ ফিরে আসার জন্য। তো ফিরে না আসবেন, আল্লাহ আবাবিল পাঠাবেন, আল্লাহ ল্যাংরা মশা পাঠাবেন, আল্লাহ ছোট ছোট জিনিসের মাধ্যমে আমরা জাতিকে ধ্বংস করে দেবেন।